এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ এমসিকিউ। আমরা সেট 1 দেখব। এখানে আমরা প্রত্যেকটা টপিক যে পিরিয়ডিক প্রপার্টিজ চ্যাপ্টার আছে ক্লাস 11 এর চ্যাপ্টার 3, সেই প্রত্যেকটা টপিক থেকে আমরা একটা করে এমসিকিউ সলভ করব এবং সেই এমসিকিউ সলভ করার সময় আমি তোমাদের সেই টপিকের কনসেপ্টটা বলে দেবো। তাই যারা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছো অথবা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি এইভাবে প্রত্যেকদিন ভিডিও নিয়ে আসি যেখানে আমরা ফার্স্টে একটা টপিক ওয়াইজ ডিসকাস করি, কনসেপ্ট ক্লিয়ার করে, এবং তারপরে সেখান থেকে পিওয়াইকিউ সলভ করি এবং সেই গোটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেই চ্যাপ্টার থেকে এমসিকিউ আপলোড করি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দ্য আয়নিক রেডিয়াই অফ N3 মাইনাস O2 মাইনাস অ্যান্ড F মাইনাস রেসপেক্টিভলি আর ইন অ্যাংস্ট্রোম, অর্থাৎ অ্যাংস্ট্রোমে তাদের রেসপেক্টিভ ভ্যালু কি কি হতে পারে। দেখো এই যে N3 মাইনাস O2 মাইনাস F মাইনাস, এরা তিনজনেই কি, এরা তিনজনেই হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। আইসো ইলেকট্রনিক স্পিসিস কাকে বলে? আইসো ইলেকট্রনিক স্পিসিস যাদের মধ্যে সেম নাম্বার অফ ইলেকট্রনস থাকে, সেম নাম্বার অফ ইলেকট্রনস। এবারে এই আইসো ইলেকট্রনিক স্পিসিসের সাইজ কেমন হয়? সাইজ বা আয়নিক রেডিয়াই হয় আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় নেগেটিভ চার্জের, আর ইনভার্সলি প্রপোর্শনাল হয় পজিটিভ চার্জের। অর্থাৎ আমাদের এখানে নেগেটিভ চার্জ যত বাড়বে সাইজ তত বাড়বে। অর্থাৎ আমাদের এখানে নেগেটিভ চার্জ হাইয়েস্ট কোথায় আছে? N3 মাইনাস, তাহলে N3 মাইনাসের সাইজ হবে হাইয়েস্ট, তারপরে আসবে O2 মাইনাস, তারপরে আসবে F মাইনাস। তাহলে এইটা হচ্ছে আমাদের সাইজের অর্ডার। এবার দেখো এখানে তিনটে ভ্যালু আছে 1.71, 1.40 আর 1.36। তাহলে হাইয়েস্ট ভ্যালু 1.71 কার হবে? N3 মাইনাসের। তারপরে O2 মাইনাসের হবে 1.40 আর F মাইনাসের হবে 1.36। তাহলে পরপর এই তিনটে ভ্যালু যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটা দেখো 1.36, এটা তো হবে না। 1.36 এটাও হবে না, লোয়েস্ট ভ্যালু দেওয়া আছে। এটা হতে পারে 1.71, 1.40, 1.36। সো অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট অপশান ডিতে কী দেওয়া আছে? 1.71, 1.36, এটা তো হবে না কারণ এখানে বাড়ছে দেখাচ্ছে। সো অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার ইন কোয়েশ্চেন 1। নেক্সট, হুইচ অফ দ্য অ্যালকালি মেটালস হ্যাভ দ্য স্মলেস্ট সাইজ? দেখো অ্যালকালি মেটালস মানে কি, এখানে পরপর কে কে আছে? প্রথমে আছে লিথিয়াম, তারপরে আছে সোডিয়াম, পটাশিয়াম এবং রুবিডিয়াম। আমরা জানি ডাউন দ্য গ্রুপ, অর্থাৎ যদি আমরা নিচে যাই তাহলে সেক্ষেত্রে কি হয়? ডাউন দ্য গ্রুপ যদি আমরা যাই শেল নাম্বার ইনক্রিজ হয়। শেল নাম্বার যদি ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে সাইজ কি হবে? সাইজও আমাদের ইনক্রিজ হবে। তাহলে এক্ষেত্রে সাইজের অর্ডার হচ্ছে লিথিয়াম সব থেকে ছোট হবে, তারপরে সোডিয়াম আসবে, তারপরে পটাশিয়াম এবং তারপরে রুবিডিয়াম। তাহলে স্মলেস্ট অবশ্যই হয়ে যাবে লিথিয়াম। তো অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসিয়াস অ্যাটমস হ্যাজ দ্য হাইয়েস্ট আয়নাইজেশন এনথ্যালপি? দেখো আয়নাইজেশন এনথ্যালপি কী হয়? অ্যাক্রস দ্য পিরিয়ড আমাদের কী হয়? ইনক্রিজ হয়। এরা প্রত্যেকেই দেখো থার্ড পিরিয়ড এলিমেন্ট, এবং থার্ড পিরিয়ড এলিমেন্ট যদি দেখি আমরা অ্যাক্রস দ্য পিরিয়ড ইনক্রিজ হওয়ার কথা, কিন্তু আমাদের দু জায়গায় এক্সেপশন দেখা যায়। একটা হচ্ছে বেরিলিয়াম বোরন, সিমিলারলি আমাদের থার্ড পিরিয়ডের ক্ষেত্রে কী হবে? ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। আর ওইদিকে আমাদের কি আছে? নাইট্রোজেন, অক্সিজেন, সিমিলারলি ফসফরাস এবং সালফার। এবার দেখো চারজনে যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, সবার প্রথমে কে আসে? ম্যাগনেসিয়াম আসে, তারপরে আসে অ্যালুমিনিয়াম 12, 13, তারপরে আসে সিলিকন 14, তারপরে আসে ফসফরাস 15। এবার এইখানে ম্যাগনেসিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কি? 3s2 বাইরের শেলে, অ্যালুমিনিয়ামের হচ্ছে 3s2 3p1, সিলিকনের 3s2 3p2 আর ফসফরাসের 3s2 3p3। এবার এইখানে দেখো অ্যালুমিনিয়ামের থেকে কার হায়ার হবে? ম্যাগনেসিয়ামের। তাহলে আমাদের সব থেকে লোয়েস্ট হবে অ্যালুমিনিয়াম, তারপরে হবে ম্যাগনেসিয়াম, তারপরে নিউক্লিয়ার চার্জ বাড়ার জন্য সিলিকন, এবং ফসফরাসে দেখো হাফ ফিল্ড জাস্ট লাইক নাইট্রোজেন। তাহলে ফসফরাস হচ্ছে আমাদের সব থেকে হাইয়েস্ট দেখাবে। তাহলে হাইয়েস্ট এখানে কার হবে? হাইয়েস্ট উইল বি ফসফরাস, অপশান এ। নেক্সট, দ্য কারেক্ট অর্ডার অফ ইলেকট্রন অ্যাফিনিটি। দেখো আমরা জানি ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়? অ্যাক্রস দ্য পিরিয়ড ইনক্রিজ হয় এবং ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ হয়। এবার এখানে এলিমেন্টগুলো কে কে আছে? অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, সালফার। আমি যদি এদের পজিশনগুলো দেখি তাহলে গ্রুপ 15-এ আছে আমার নাইট্রোজেন, গ্রুপ 16-এ আমার সেকেন্ড পিরিয়ডে আছে অক্সিজেন, আর থার্ড পিরিয়ডে আছে সালফার। সেই সঙ্গে গ্রুপ 17-এ
আমাদের থার্ড পিরিয়ডে আছে ক্লোরিন। এবার আমাদের বাদিক থেকে ডান দিকে যাবে যখন, তখন বাড়বে, অর্থাৎ নাইট্রোজেন সব থেকে আমাদের লোয়েস্ট হবে। তারপরে কি হবে, তারপরে আমাদের সালফার হওয়ার কথা, কারণ ডাউন দ্য গ্রুপ কমার কথা, কিন্তু আমরা বলেছিলাম যখন ইলেকট্রনের এনথালপি পড়েছিলাম এক্সেপশন আছে, যেটা কি ক্লোরিন হায়ার দ্যান ফ্লুরিন হয় এবং সালফার গ্রেটার দ্যান অক্সিজেন হয়, কারণ সালফার এবং ক্লোরিন থার্ড পিরিয়ড এলিমেন্ট, অন্যদিকে অক্সিজেন আর ফ্লুরিন হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, যার জন্য অক্সিজেন আর ফ্লুরিনের কী হয়, সাইজটা খুব ছোট হয়। এক্সট্রা ইলেকট্রন অ্যাড হলে সেখানে ইন্টার ইলেকট্রনিক রিপালশন হয় এবং তারা আনস্টেবিলাইজ হয়ে পড়ে। তাহলে সালফার আর অক্সিজেনের মধ্যে কার লোয়ার হবে, অবশ্যই অক্সিজেনের লোয়ার হবে, এবং তারপরে কার হবে, সালফারের হবে, এবং তারপরে ক্লোরিন হচ্ছে পিরিয়ডিক টেবিলের মধ্যে হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি শো করে। তাহলে আমাদের সব থেকে হাইয়েস্ট অর্ডার কার হবে, ক্লোরিন, তারপরে আসবে সালফার, তারপরে আসবে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। অনেকে ভুল করে এইটা দিয়ে দেবে, কিন্তু অক্সিজেন আর সালফারের মধ্যে কিন্তু সালফারের হাইয়েস্ট হয়, তাহলে এইটা কিন্তু হবে না। সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। তো এই অবধি করার পরে আমরা বাকি যে টপিকগুলো আছে সেই টপিকের উপরেও কিছু এমসিকিউ দেখে নেব। তো পরের টপিকের এমসিকিউগুলো আমরা দেখে নেব পিরিয়ডিক টেবিলের। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, এর মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট। তো আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি অ্যাক্রস দ্য পিরিয়ড বাড়ে, অর্থাৎ ইনক্রিজ হয়, এবং ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ হয়, অর্থাৎ কমে। এবার এরা কোন কোন গ্রুপের এলিমেন্ট এবং কোন কোন পিরিয়ড এলিমেন্ট, দেখো ফসফরাস গ্রুপ 15, আমরা যদি গ্রুপ 15 দেখি তাহলে এখানে ফসফরাস পাবো, আর সিলিকন আছে তাহলে গ্রুপ 14, ঠিক ফসফরাসের পাশেই আমরা সিলিকনকে পেয়ে যাব। আর আছে ব্রোমিন ক্লোরিন, গ্রুপ 17-এ আমরা ফসফরাসের সোজাসুজি পিরিয়ড 2-তে পেয়ে যাব ক্লোরিন, পিরিয়ড 3-তে ক্লোরিন, এবং তার নিচে পেয়ে যাব আমরা ব্রোমিন। এবার দেখো অ্যাক্রস দ্য পিরিয়ড যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে লোয়েস্ট কার হবে, লোয়েস্ট হবে আমার সিলিকনের, তারপরে কার হবে, তারপরে হবে ফসফরাস, তারপরে দেখো ডাউন দ্য গ্রুপ যদি কমে তাহলে কে আসবে, ব্রোমিন আসবে, এবং সব থেকে হায়ার কার হবে, ক্লোরিন হবে। তাহলে হাইয়েস্ট ভ্যালু কার দেখাবে, হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি উইল বি ক্লোরিন। নেক্সট, অ্যামং দ্য ফলোয়িং অক্সাইড হুইচ ওয়ান ইজ অ্যাম্ফোটেরিক। দেখো আমরা জানি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম আর টিন, চারটে পরপর আছে। গ্রুপ 14-এ আমার কে কে আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এবং টিন, তার নিচে আমার লেড আছে। তো এখানে আমরা জানি যে আমাদের যে কার্বনের অক্সাইড CO2, সিলিকনের অক্সাইড SiO2, এই দুটো হচ্ছে আমাদের কি অ্যাসিডিক, GO2 এটাও আমাদের অ্যাসিডিক, কিন্তু এসএনের অক্সাইড হচ্ছে SnO2, আর লেডের অক্সাইড যে PbO, এই দুটো হচ্ছে আমাদের অ্যাম্ফোটেরিক, অর্থাৎ বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক প্রপার্টি এরা শো করে। এসএনের আর একটা অক্সাইড আছে SnO, সেটাও কিন্তু আমাদের অ্যাম্ফোটেরিক প্রপার্টি শো করে। অর্থাৎ প্রথমে আমাদের GO2 হচ্ছে অ্যাসিডিক, CO2 হচ্ছে অ্যাসিডিক, SiO2 অ্যাসিডিক, বাট SnO2 হচ্ছে অ্যাম্ফোটেরিক, অপশান বি। তোমরা যারা এই নেচার অফ অক্সাইড সম্পর্কে জানো না, আমি পিরিয়ডিক টেবিলে আবারও বলছি, পিরিয়ডিক প্রপার্টিস এটা আমার এমসিকিউ সিরিজ। আমি এর আগে প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও বানিয়েছি পিরিয়ডিক প্রপার্টিস, তোমরা প্লেলিস্টকে দেখে ফেলতে পারো। সেখান থেকে অ্যাটমিক সাইজ, আইসো ইলেকট্রনিক স্পিসিস, আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন গেইন এনথালপি, নেচার অফ অক্সাইডস, ইলেকট্রোনেগেটিভিটি, সব ধরনের টপিকের উপরে কিন্তু আমাদের ভিডিও বানানো আছে, এবং প্রত্যেকটা টপিক তোমরা আলাদা করে বুঝতে পারবে। সেখানে অ্যাম্ফোটেরিক অক্সাইড, অ্যাসিডিক, বেসিক অক্সাইড এবং নিউট্রাল অক্সাইড সম্পর্কেও খুব ভালো করে বলা আছে। Next question 7, among Al2O3, SiO2, P2O3 and SO2 the correct order of acidic strength, অর্থাৎ অ্যাসিডিক স্ট্রেংথ অক্সাইডের কি হবে। তো আমরা জানি অ্যাসিডিক স্ট্রেংথ কি হয়, বাদিক থেকে ডান দিকে গেলে নন মেটালিক ক্যারেক্টার বাড়ে, তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ ইনক্রিজেস, কোন দিকে ইনক্রিজ হয়, অ্যাক্রস পিরিয়ড, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে গেলে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ে আর ডাউন দ্য গ্রুপ গেলে কমে। আমাদের এটা লাগবে না, যেহেতু আমাদের একই পিরিয়ডে এলিমেন্ট দেওয়া আছে। দেখো কি কি দেওয়া আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে গ্রুপ 13-এর অক্সাইড অ্যালুমিনিয়াম, তারপরে আছে সিলিকনের অক্সাইড, তারপরে আছে আমাদের ফসফরাসের অক্সাইড, তারপরে আছে সালফারের অক্সাইড, একদম পরপর 13, 14, 15, 16 অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে আমাদের কি হবে, অ্যাসিডিক ক্যারেক্টার ইনক্রিজ হবে। তাহলে আমাদের অপশানে কোনটা হবে, সব থেকে কমে আসবে অ্যালুমিনিয়াম, দেখো দুটো অপশান আছে। তারপরে আসবে সিলিকন, এটাও আছে।
তারপরে আসবে ফসফরাস, এইটা তো হবে না, সালফার দিয়ে দিয়েছে, তারপরে আসবে সালফার। সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা টপিকের উপরে একটা করে এমসিকিউ সলভ করলাম, পরের দিন আমরা আরও একটু হায়ার লেভেলে এমসিকিউ সলভ করবো। এইভাবে প্রত্যেকটা টপিকের উপরে আমি আবার বলছি, যাদের পিরিয়ডিক প্রপার্টিজের সমস্যা আছে তারা চাইলে প্লেলিস্ট পিরিয়ডিক প্রপার্টিজে গিয়ে তোমরা প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবে এবং সেই সঙ্গে তোমরা সেখানে পিওয়াইকিউও পেয়ে যাবে। তো তোমরা চ্যানেলটি ফলো করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। নমস্কার।